আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গ্র্যানি স্কোয়ার শেপ। এর জন্য আমি হুক নিয়েছি 2.5 mm আর আমি নিয়েছি ফিতা। আপনারা এখানে উলের সুতা বা নয়তারি সুতা যে কোনো সুতা ব্যবহার করতে পারবেন। এখানে আমি ফিতা নিয়েছি, এজন্য আমি হুক নিয়েছি একটু মোটা সাইজের 2.5 mm। আমি এই যে স্লিপ নট দিয়ে নিলাম, এই যে স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি চেন করে নিব 1, এই যে 2, 3, 4, 5। আমি এখানে 5টা চেন করে আমি প্রথম চেনে আমি জয়েন দিয়ে নিব। এই যেভাবে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন দিয়ে নিলাম। এখন আমি এই বৃত্তের ভিতরে, এই সার্কেলের ভিতরে আমি 3টি চেন করব, 2টি, এই যে আরেকটি, 3টি হয়ে গেল। আর এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশে করব এই 3টি চেনের পাশে, এই যে এই লুপেই, এই যে এরকম করে যে 2টি লুপের ভিতর থেকে বের করলাম, আবার 2টি লুপের ভিতর থেকে বের করলাম। একটি হয়ে গেছে ডাবল ক্রোশে। এই যে আমি আরেকটা করতেছি। ডাবল ক্রোশে করার নিয়ম আমি দেখিয়ে দিছি আমার চ্যানেলে, দেখবেন। এই যে সেম, এই যে ডাবল ক্রোশে করলাম 2টি, এই হলো 3টি, কারণ আমি 3টি চেন প্রথমে নিয়েছিলাম আর 3টি চেন সমান সমান একটা ডাবল ক্রোশের সমান। এখন 2টি চেন নিব, এই যে 2টি চেন নিলাম, নিয়ে আমি এই বৃত্তের ভিতরেই আমি আবার 3টি ডাবল ক্রোশে করব। এই যে একটি করলাম, আবার আরেকটি করব। এই যে 2টি পেঁচ দিয়ে এই যে 2টি লুপের ভিতর থেকে আগে বের করবেন, কাটারটাকে আবার 2টি লুপের ভিতর থেকে বের করবেন। এই হলো ডাবল ক্রোশে। 2টি হয়ে গেছে, আমি আরেকটা করব। এই যে 3টি ডাবল ক্রোশে করলাম। এই যে দেখেন আমার একটা এই যে কর্নার হয়ে গেছে। 2টি চেনের স্পেসটাই কিন্তু কর্নার আপনার। এই যে 2টি চেনের স্পেসে একটি কর্নার হয়ে গেছে। আমি এই যে আরেকটা কর্নারই যেমন হয়ে গেলো, 2টি কর্নার হয়ে গেছে 2 চেনের স্পেসে, এগুলো হলো আপনার কর্নার হয়ে যাবে। এই যে 2টি ডাবল ক্রোশে করলাম, সেমভাবে আরেকটা ডাবল ক্রোশে করব। এই যে 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। তারপরে এখন আমার এই যে 2টি কর্নার হয়ে গেল, এই যে 2টি। এই যে এখন আমি আবার 2টি চেন করব, এইটাও কর্নার হবে 2টি চেনের। এই যে এই 2টি চেনই আপনার কর্নার হয়ে যাবে। আর এই যে তারপর এই যে 2টি চেনের এই যে পরে আবার আমি আরেকটা ডাবল ক্রোশে করলাম। এই যে এখন আমি আরও 2টা করব, কারণ 3টি ডাবল ক্রোশে লাগবে আমার। এই যে 3টি, এই যে 2টি, এই যে এটা একটা করলাম, এই যে একটা, এই যে আরেকটা করব। এই হলো 3টি ডাবল ক্রোশে। এই যে 2টি লুপের ভিতর থেকে হুকটা কেটে নিয়ে বের করব। এখন আমি 2টি চেন করব। 2টি চেন করার এই যে আমার দেখেন কর্নার হয়ে গেছে। এই যে 3টি কর্নার। এই যে আমি এখন 4 নাম্বার কর্নার করব। এই যে 2টি চেন নিলাম, নিয়ে এই যে আমি এখন এই যে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে নিলাম। এই যে এইভাবে জয়েন করবেন। এই জয়েন করে নিলাম। এখন আমার যে আমি এখন 2 নাম্বার চেন, 2টি চেনের স্পেসে যে যাব, যেতে হলে আমাকে এই যে স্লিপ স্টিচ দিয়ে তারপরে এই চেনের গুলার উপর দিয়ে যেতে হবে। এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এখানে আমি এই যে 2 চেনের স্পেসে যাব। এই যে 2 চেনের স্পেসে গেলাম। এইভাবে যাবেন, তাহলে কাজটা দেখতে ভালো লাগবে। আবার 3টি চেন করলাম, করার পরে যে একটি ডাবল ক্রোশে, এই যে 2টি লুপের ভিতর থেকে আবার 2টি লুপের ভিতর থেকে একটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমার এই যে আরেকটা ডাবল ক্রোশে, আর আমরা জানি 3টি চেন সমান সমান একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হয়। এখন আমি 2টি চেন নিব, এই যে 2টি চেন নিলাম। তারপর এখন আমি আবার ডাবল ক্রোশে করব। এই যে একটি, আমি আবার এই যে 2টি লুপের ভিতর থেকে বের করলাম। এই যে আরেকটি করব, এই যে আরেকটি করলাম ডাবল ক্রোশেট। এই যে আরেকটি করব। এই যে আমার হলো 3টি ডাবল ক্রোশে। এই যে কর্নারগুলাতে আপনারা এই যে যারা নতুন তাদের জন্য আমার আজকে রাউন্ড, এই যে এই কাজটা আপনারা এইভাবেই করবেন। এই যে শুধু রাউন্ডগুলো খেয়াল করেন, রাউন্ডের মধ্যে এই যে আপনার যে কর্নারগুলাতেই শুধু আপনার 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে, সেম নিয়ম। শুধু আপনার সাইডের যে ঘরগুলা, ওগুলার থেকে আপনার শুধু বাড়বে, ওগুলাই ঘর বাড়বে, কিন্তু আপনার কর্নার 4টা কর্নারে কোনো প্রকার ঘর বাড়বে না। 4টা কর্নার সেম ডিজাইনে থাকবে, আপনারা সেম ডিজাইনই করবেন। 3 ডাবল ক্রোশে, এই যে 2 চেন, আবার 3 ডাবল ক্রোশে। এই যে দেখেন আমি দেখিয়ে দিতেছি, এটা কিন্তু আমার কর্নার। এই যে এটা একটা কর্নার, এই যে সেমভাবে করলাম। এই যে দেখেন কর্নারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কর্নারের কোনো পরিবর্তন হবে না। এই যে আমার একটা স্পেস বের হলো সাইডে, দেখেন এই যে সাইডে মাঝখানে একটা স্পেস। এই যে এখন আমি সেমভাবে এই কর্নার
কর্নারে একটা করব, এই কর্নারে একটা করব, এই যে দুটি কর্নারে এই দুটি কর্নার যেভাবে করেছি সেমভাবে ওই দুটি কর্নার করবেন। এই হবে আপনাদের 4টি কর্নার। এই যে হয়ে গেল আমার 4টি কর্নার। এখন আমি দুটি চেইন নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটা দুটো জয়েন করে দিব। এটা আমার সাইডের কাজ। এই যে এখন আমি জয়েন করে দিব। এই যে শুধু খেয়াল রাখবেন যে এই কর্নার যে 4টি কর্নারের কোনো পরিবর্তন হয়নি, সেম প্যাটার্নে কাজ হয়েছে। 3টা ডাবল ক্রোশে, 2টি চেন, তারপরে 3টা ডাবল ক্রোশে। শুধু আপনার সাইডগুলাতে 4টি যে সাইড, এই সাইডগুলাতে একটি করে ঘর বাড়বে। প্রথম রাউন্ডে একটি বাড়বে, দ্বিতীয় রাউন্ডে 2টি, এরকম শুধু ঘর বেড়ে যাবে। এই যে এইভাবে এখন আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে সেমভাবে এই যে মাঝে চলে যাবেন, মানে কর্নারের ঘরে চলে যাবেন। এই 3টি চেন নেবেন, নেওয়ার পরে এই যে 3টি চেন নিব। এই যে নিয়ে আমি সেম করে এই যে আমি 3টি ডাবল ক্রোশে করব, 3টি। এই যে 2টি করছি, এই যে আরেকটা করলাম, 3টি। এখন আমি 2টি চেনের স্পেস দিব, 2টি চেনের স্পেস দিয়ে এই যে আমি আবার সেম ঘরে, এটা কিন্তু কর্নার, এটা খেয়াল রাখবেন, কর্নার করতেছি, কর্নারে আমি সেম প্যাটার্নই করবো। এই যে সেম প্যাটার্নে, এই যে সেম, এই যে একবার, এটাতে কোনো চেঞ্জ হবে না। আপনারা শুধু সাইডের ঘরগুলো শুধু বাড়বে এই ডিজাইনের মধ্যে। আমি যে যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিতেছি 4 কোণা শেপ। আপনার শুধু এই যে সাইডের ঘরগুলো বাড়বে। এই যে 2টি চেন, এই যে দেখেন একটা ঘর বাড়লো, 2টি চেন করলেন, একটা ঘর বেড়ে গেল। এই যে আমি মাঝখানে একটা ঘর বাড়ছিল আমার, ওইখানে আমি এখন 3টি ডাবল ক্রোশে করব। এই যে 3টি, একটি, এই যে একটি করলাম, তারপরে এই যে আমি আরেকটি করব। এই যে খেয়াল করেন ভালো করে, এই যে আমার এর 2টি চেনের স্পেস কিন্তু আমি করলাম, করার পরে এই যে আমি এখন আমি 3টি ডাবল ক্রোশে করতেছি। এখন দেখেন আমার আবার 2টি চেন নিতে হবে, না হলে আমি ওই কর্নারে যেতে পারবো না। এই যে 2টি চেন নিলেন, যদি আপনারা চেন না নেন তাহলে টাইট হবে, কাজ হবে না। এই যে 2টি চেন নেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু আরেকটা ঘর তৈরি হয়ে গেলো, তাহলে আমার ঘর কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি যে 2 চেন নিয়ে যে আমি মানে কর্নারে চলে গেছি, যাওয়ার পরে যে কর্নারে আমি 2টি ডাবল ক্রোশে নিলাম, এই যে আরেকটি নিলাম 3টি, এই যে আরেকটি নিলাম 3টি ডাবল ক্রোশে। এখন আমি 2 চেন দিব, 2 চেন দিয়ে সেম কর্নারগুলোতে আপনারা সেম প্যাটার্নে কাজ করবেন। আর শুধু ওই যে আপনাদের বললাম, শুধু সাইডে মানে ঘর বাড়বে। 2 চেন আপনারা যখনই বাড়াবেন তখন কিন্তু আপনাদের ঘরও বেড়ে যাবে। সো এইভাবেই করবেন, এই যে এইভাবে। এই যে এখন দেখেন আমার এখন 2টি চেন দিতে হবে। এই যে মাঝের ঘরে যেতে হলে এই যে দেখেন আমি এখন এই যে মাঝের ঘরে এখন আমি 3টি ডাবল ক্রোশে করব। এই যে 2টি, এই যে 2টি আমি আবার দেখিয়ে দিতেছি। এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে 2টি ডাবল ক্রোশে, এই যে 2টি ডাবল ক্রোশে করলাম, এই যে 2টি ডাবল ক্রোশে, এই যে 3টি ডাবল ক্রোশে, এই যে 2টি লুপের ভিতর থেকে বের করলাম। এই যে এখন আমি 2টি চেন নেব। এখন দেখেন আমার তাহলে এই যে 3টি চেনের মানে দুপাশেই এই সাইডে একটা ঘর বাড়ছে, তার পাশে একটা ঘর বাড়ছে, তাহলে আমার 2টি ঘর বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার যখন আমি পরের প্যাটার্নে যাব তখন আমার এই 2টি ঘর বাড়বে, তাহলে আমার মোটে 2টার উপরে তাহলে 2টি ঘর বেড়ে যাবে। এই যে এইভাবে বাড়বে আর কি, সাইডের ঘরগুলো এইভাবে বাড়বে, এই যে এইভাবে বাড়বে। এই যে এইভাবে করবেন। আপনার শুধু কর্নারগুলা কোনো চেঞ্জ হবে না, কর্নারগুলা সেম, 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে। এই যে এইভাবে করলাম। এই যে দেখেন আমি এখন সেম প্যাটার্নে কাজগুলো করব। এই যে আপনাদের যেভাবে দেখিয়ে দিছি এই সেম প্যাটার্নে এই যে এইভাবে করব। এই যে দেখেন একটা ঘর বাড়ছে, তারপরে এই যে আমার কর্নারগুলো ঠিক সেমই আছে, এই যে কর্নারগুলো ঠিক সেম। এইভাবেই কাজ করবেন, এইভাবে আপনারা যতটুকু বড় করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন, পাপোশ, আপনাদের ইচ্ছা এই যে এইভাবে করতে পারবেন। এই যে যত বড় ইচ্ছা করতে পারেন। এখন আমি আবার 2 চেন নিয়ে এই যে 3 ডাবল ক্রোশে করব। 1, এই যে 2, এই যে 2 ডাবল ক্রোশে করলাম। এই যে এখন আমি 3 ডাবল ক্রোশে, এই যে 3 ডাবল ক্রোশে করলাম। এই যে এইভাবে করবেন সেমভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে করবেন। এই যে আমি আবার
2টি চেন নিয়ে এখন আমি এই 3টি চেন করেছিলাম 3টি চেনে আমি জয়েন করে নেব, কারণ আমরা জানি 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হয়। এই যে এখন আমি এটাকে জয়েন করে নেব, এই যে এভাবে জয়েন করে নিলাম। সেম কাজ এই যে এরকম হবে, এই যে এরকম। এখন আমি এই যে দেখিয়ে দিলাম, এই যে এইভাবে করবেন। আপনাদের বুঝতে সমস্যা হলে তাহলে বলবেন, আমি আবার দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। এই যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আপনারা মাঝখানে এই যে টু চেনের স্পেসে যাবেন, কারণ যদি এমনিতে যান তাহলে সুতাটা কুচকে লেগে থাকবে। এজন্য আপনারা স্লিপ স্টিচ দিয়ে, যাতে ভালো লাগে দেখতে, বোঝা যাবে না এটা চেইনই মনে হবে, এরকম করে আপনারা মাঝখানে যাবেন, মানে একটু এই যে কর্নারগুলোতে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আমি আবার সেমভাবে এই যে 3টি, আমি এখন অন্য কালার সুতা নিলাম, নিয়ে যে আমি এখন দেখিয়ে দিতেছি আরেকটা রাউন্ড। এই যে সুতাটারে জয়েন দিয়ে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে এখন আমি 3টি চেইন করব, 1 2 এই যে 3, এই 3টি চেইন করে ফেলছি। এখন আমি এই যে দেখেন ডাবল ক্রোশে করব, এই যে একটি ডাবল ক্রোশে করব, কারণ 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হয়। যেহেতু আমার একটি চেন হয়ে গেছে, 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেছে, তারপরে আমি আবার 2টি ডাবল ক্রোশে নিলাম। নেওয়ার পরে এখন আমি 2টি চেন নিব, 2টি চেন নেবেন, এই যে 2টি চেন নিলাম। নিয়ে এখন আমি আবার এই যে কর্নারে এই যে সেম, মানে আগের যে কর্নারগুলো আমি করেছি সেম কর্নার একইভাবে করবেন, এই কর্নারগুলো সেমভাবেই করবেন, কারণ আমি এখানে কোনো কঠিন কিছু দেখাইনি, জাস্ট শুধু আমি ডাবল ক্রোশের কাজ দেখিয়েছি, ডাবল ক্রোশের স্কোয়ার গ্র্যানি শেপ দেখিয়েছি। আপনারাও পারবেন, যারা নতুন তারাও পারবেন। এই যে শুধু ডাবল ক্রোশের কাজ, এই যে যারা নতুন তারাও পারবেন, সহজ একদম। এই যে 2টি চেন নেবেন, নেওয়ার পরে আমি এখন সাইডের কাজগুলো করবো। এই যে দেখেন সাইডের এই যে ঘর বাড়ছে, এই যে একটি বাড়ছিল প্রথমে, যে একটি বাড়ছিল, এখন আমার 2টি বাড়বে, কারণ এই যে মাঝের যে ঘরটা তার সাইডে আমার 2টি স্পেস, এই যে 2 চেনের স্পেস, তারপর আমার আবার 2 চেনের স্পেস, তাহলে আমার কি 2টি ঘর বাড়লো আর কি। এখন আমি এই যে এই করে কাজ করব, এই যে 3 ডাবল ক্রোশে নিব, নেওয়ার পরে এখন আমি 2টি চেইন নিব। এই যে দেখেন আমি যে 2টি চেইন নিয়েছি, এই যে আমার একটা স্পেস কিন্তু বেড়ে গেছে, আমার একটা ঘর বাড়ছে। এখন আমি যে 2 চেইন করব, এখানে আমার একটা ঘর বাড়বে। আমরা শুধু সাইডের ঘরগুলোতে কাজ করব, আর যে কর্নারগুলো আছে আমরা কর্নারগুলোতে সেম প্যাটার্নে কাজ করে যাব, সেম প্যাটার্নে। এই যে কর্নারগুলোতে এই যে আমার ঘর বাড়লো, এই যে দেখেন এই যে আমার কয়টি ঘর বাড়লো, এই যে আমার 2টি ঘর বেড়ে গেল, এই যে দেখেন এই যে 2টি ঘর বাড়ছে। এই যে ডাবল ক্রোশে করতেছি, এই যে 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে। এখন আমি এই যে 2টি চেন করব, এই যে 2টি চেন করে এখন আমি এই যে কর্নারে কাজ করব। এখন সেম প্যাটার্নে আপনাদের যতগুলো রাউন্ড মানে বাড়ানোর ইচ্ছা আপনারা বাড়াইতে পারেন। এই যে সেম প্যাটার্নে এই যে দেখেন আমি সেমভাবে কাজ করছি, এই যে আমার শুধু সাইডের ঘরগুলো বাড়ছে, এই যে এইভাবে। এই যে আমি এখন এই যে লাস্টের দিকে এসে বসছি, এই যে এখন আমি এই যে আবার দেখিয়ে দিতেছি, এই যে ডাবল ক্রোশে, এই যে দেখেন একটা করছি, এই যে 3টে হয়ে গেছে। এখন আমি এই যে 3 নাম্বার চেইনে জয়েন করে দিব, এই যে এইভাবে জয়েন করে দিবেন। এই যে আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে এই ফিতা দিয়ে করছি, ফিতা দিয়ে আপনাদের কেমন লাগে বলবেন। এই যে এইভাবে হয়েছে, এই যে এই যে আমি আরও করছি, এই যে দেখেন আমি একটা বড় করে করছি, এটা আমার এই যে টেবিল বেল্ট হিসেবে। এই যে দেখেন এই যে সেম কাজ, এই যে কর্নারগুলো আমার সেম আছে, এই যে কর্নারগুলো সেম আমার, শুধু এই যে সাইডগুলোতে 1টি 2টি 3টি এইভাবে ঘর বাড়ছে। এই যে দেখেন কর্নারগুলো সেমই আছে, এই যে মাঝে এই যে সাইডগুলোতে বাড়ছে, এই যে 1টি ঘর 2টি ঘর, এই যে এরকম করে এই যে দেখেন প্রত্যেকটা ঘরে 3টি 4টি এরকম করে পর্যায়ক্রমে এই যে বেড়ে গেছে। এই যে আল্লাহ হাফেজ।